নোয়াখালী সদর থানায় অথবা সুবর্ণচর থানার মধ্যে কয়টা মেয়ের নামে ডাব চুরির মামলা আছে বলেন? হুন্ডা চুরির মামলা আছে, অটো চুরির মামলা আছে, মসজিদের ফ্যান চুরি, মসজিদের ব্যাটারি চুরির মামলা আছে, আছে। কিন্তু ছেলেদের নামে আছে না নাই? আছে না নাই? আহ, একজনকে আল্লাহ সবগুলো মেয়ে দিয়েছে, সে বেজার। আরেকজনকে আল্লাহ সবগুলো পুত্র সন্তান দিয়েছে, সে খুশি। কিন্তু যখন 15-20 বছর পরে এরা বড় হলো, বড় হওয়ার পরে প্রতিদিন বাবার কানে শুধু বিচার আসে, কয় তোমার ছেলে তো মসজিদের ব্যাটারি চুরি করছে। কিছুক্ষণ পর আরো সামনে গেলে কয় যে মিয়া যাও কই, তোমার ছেলে তো আজকে অটো চুরিতে ধরা পড়ছে। আবার সামনে একটু হাঁটার পর কয় মিয়া যাও কই, কি হয়েছে? কয় তোমার ছেলে তো আরেকজনের ডাব চুরি করছে। এই বাজার থেকে বাড়ি পর্যন্ত যেতে যেতে 4-5টা ছেলের বিরুদ্ধে শুধু বাবার কাছে অভিযোগ আর অভিযোগ। বাড়িতে যাওয়ার পর বাবা ছেলেগুলার ডাকি বলতেছে, বাবারে আল্লাহ তোগরে না দিয়ে যদি আমারে 2টা কলা গাছ দিত, রাস্তার কিনারে কলা গাছ রোপণ করলে মানুষে কলা খায়, আমার জন্য দোয়া করতো। এরকম কথা কিন্তু বলে না এদিকে। ও তার মানে আপনি বুঝছেন অনেক পরে যে আপনার ছেলে দিলে আপনার ছেলে কি হবে, এটা আল্লাহ ভালো জানতেন, এর জন্য আপনার দেন নাই, আরেকজনকে দিয়ে আপনারা বুঝাইতেছেন, ঠিক কিনা বলেন? আবার আরেকজনকে সবগুলো মেয়ে দিয়েছেন। মেয়ে হওয়ার কারণে তার বাবা বেজার হয়েছে, দাদিও বেজার, দাদাও বেজার, আত্মীয় স্বজন সবাই বেজার। কিন্তু মেয়েগুলো এত বুদ্ধিমতী, এত মেধাবী, পড়ালেখা করে তারা এমন এক জায়গায় পৌঁছে গেছে, এমন এমন ভালো জায়গায় তাদেরকে বিয়ে দিয়েছে, এমন জামাই, জামাইয়ের মতো জামাই। এখন জামাইদের ব্যবহার দেখে, জামাইদের আচরণ দেখে শ্বশুর বাবা বলতেছে, আরে আল্লাহ আমার 5টা মেয়ে না দিয়া যদি আরো 5টা মেয়ে দিত তাহলে আমার কপালটা ভালো হয়ে যেত। ও তার মানে আপনি বুঝছেন পরে, আগে আল্লাহ বুঝছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি না বেজার? আমার ভাইয়ারা পিছনে চলে যায়। যখন কোনো বাবার কানে খবর আসত, কন্যা সন্তানের সুসংবাদ আসত, তখন বাবার চেহারা কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। যখন বাবাকে সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তান জন্মের ব্যাপারে, তখন বাবার চেহারা মলিন হয়ে যেত, বিমর্ষ হয়ে যেত, কালো হয়ে যেত। 1500 বছর আগে হইতো, এখনো হয় কি হয় না? এবার বাবা চিন্তা করত, এই কন্যা সন্তানকে আমি কি অপমানের সাথে জীবিত রাখবো, নাকি তাকে আমি মাটিতে দাফন করব? তারা কতই না মন্দ সিদ্ধান্ত গ্রহণ করত। 1টা নয়, 2টা নয়। কবি ফারাজদাক বলেন, আমার দাদা চাচা 96 জন কন্যা সন্তানকে হত্যা থেকে রক্ষা করেছে। আল্লাহু আকবার বলেন। সেই যুগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির সম্মান এমন জায়গায় দিয়েছেন। আমার ভাইয়েরা, হুনাইনের যুদ্ধ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিয়ারানা নামক স্থানে সাহাবায়ে কেরামদের সামনে গনিমতের মাল বন্টন করতেছেন, এমত অবস্থায় একজন বৃদ্ধা মহিলা সেখানে প্রবেশ করলেন। আল্লাহ নবীজি সেই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। মহিলা যখন কাছে আসলেন, আল্লাহ নবীজি তার নিজের গায়ের চাদর মোবারক মহিলার জন্য বিছায়া দিলেন। দীর্ঘ সময় পর্যন্ত কথাবার্তা বললেন। আবার যখন মহিলা যাওয়ার সময় হলো, তিনি যখন দাঁড়ালেন, আল্লাহ নবী ও মহিলার সম্মানে দাঁড়ায়া গেলেন। মহিলাকে কিছু দূর পর্যন্ত বিদায় দিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর হাবিব, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার নিজের গায়ের চাদর মুবারক বিছায় দিলেন, তাকে আবার এগিয়ে দিলেন। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, কে এই মহিলা যার জন্য আল্লাহ নবী নিজের গায়ের চাদর মোবারক বিছাইয়া দেন? মহিলার পরিচয় কি?
নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি আমার মায়ের বুকের দুধ তেমন আমার কিসমতে জুটে নাই, মায়ের আদর স্নেহ তেমন আমার কিসমতে জুটে নাই। জন্মের 6 মাস পরে আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। যেই মহিলার কোলে কাকে চড়ে আমি মানুষ হয়েছি, বড় হয়েছি, যার বুকের দুধ খেয়ে আমি লালিত পালিত হয়েছি, তিনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, যেই যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না, অথচ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন দুধ মাকে এমন সম্মান দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। দুধ মায়ের যদি এত সম্মান হয়, গর্ভধারিণী মায়ের সম্মান কি আরো কম না বেশি? আরো জোরে বলেন। আমাদের দেশে এমন খবরও তো পাওয়া যায়, মাকে বাবাকে পিটতে পিটতে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তিনি মায়ের সাথে কেমন আচরণ করেছেন, বাবার সাথে কেমন আচরণ করেছেন। তিনি বাবার আদর্শ রেখে গেছেন, নানার আদর্শ রেখে গেছেন, বোনের আদর্শ রেখে গেছেন, সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর আদর্শ, নেতার আদর্শ, ব্যবসায়ীর আদর্শ, সব আদর্শ তার জীবনে আছে না নাই? এমন একজন মহামানবের আবির্ভাব হলো, যিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীরে যদি কেউ গালি দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, আল্লাহ কি সহ্য করতে পারেন? পারেন না। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করেছেন, যত আয়াত নাজিল করেছেন, যত সূরা নাজিল করেছেন, পুরা 30 পারা কোরআন আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে নাজিল করেছে। কাফেররা যা বলতো, এটার প্রতিবাদ সরাসরি কে করতেন? সুবহানাল্লাহ বলেন না। গোটা আরব ভূখণ্ড, গোটা আরবের সমস্ত কাফেররা একদিকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিকে, ঠিক কিনা বলেন? কাফেরদের জনবলের কোনো অভাব নাই, কাফেরদের অস্ত্রশস্ত্রের কোনো অভাব নাই, আসিল নাকি? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, তামাম আরবের সমস্ত কাফেরদের মোকাবেলা, শত্রুদের মোকাবেলা, ইসলামের দুশমনদের মোকাবেলা, জালিমদের মোকাবেলা আমি আল্লাহ আপনার জন্য একাই যথেষ্ট। এই সমাজের সবগুলো মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার বিরুদ্ধে চলে যায়, আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন, আল্লাহর কসম আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করতে চান, আল্লাহ যদি আপনাকে